وقال النبي صلى الله عليه وسلم إذا كان يوم القيامة كنت إمام النبيين وخطيبا وصاحب شفاعتهم غير فخر في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا وعلى آل سيدنا একটু জবান খুলে উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা وعلى সবাই পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদ পাগল নবীর জন্য নবীজি পাগল উম্মতের আল্লাহ মাওলানা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আমার মনের ভিতরে যন্ত্রণা নবী তুমি ছাড়া কেউ জানে না মনের ভিতরে যন্ত্রণা নবী তুমি ছাড়া কেউ জানে না কবে যাব তোমার কাছে নবী কবে স্বপ্নে এসে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত প্রান্তীয় হাজিরিন পশ্চিম শব্দে বুরহানুল উলুম কোরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল
মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ, পশ্চিম সুবদি, সাহেব বাজার, চাঁদপুর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও দোয়াগী ডক্টর এস.এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদ সাইফি পীর সাহেব হুজুর চান্দা দরবার শরীফ, সকলে পড়ুন আমিন। আল্লাহ হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলে পড়ুন আমিন। রয়েছেন অন্যান্য আলেম ওলামা, প্রধান অতিথি হিসেবে রয়েছেন শেখ সৈয়দ আল্লামা মুকাদ্দাস আহমেদ সাহেব, ছোট সাহেবজাদা ফরাজি কান্দি আল ওয়াইশিয়া দরবার শরীফ, কুচুয়া, মতলব, চাঁদপুর। রয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাল কাদরি সাহেব। মাগরিবের পর থেকে এই পর্যন্ত যত আলেম ভাইয়ের আলোচনা করেছে, আল্লাহ তাআলা সকলের আলোচনা কবুল করুক, বলুন আমিন। এখানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা সকলে এখানে আসতে পেরেছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আমাদেরকে এখানে বাছাই করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে এই মাজলিসে আসা, বেহেশতের বাগানে আসা, বসার তৌফিক ভিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? সকলে একবার আকাশ বাতাস মুখরিত করে ইমানদারের কণ্ঠে, মুত্তাকির কণ্ঠে সকলে একবার আমরা পড়ে ফেলি কালিমাতু শুকুর আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে আরো বেশি দুরুদ ও সালাম পেশ করছি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, কুল কায়নাতের সভাপতি, আফতাবে নবুওয়া, শাহানশাহ রিসালা, সরকার দু জাহা, মক্কার মতি, মদিনার জ্যোতি, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে, বিনা নোটিশে এমন একজন নবী ও রাসূলের উম্মত হিসেবে এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছে। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? খুশি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো রেখেছে কে? আল্লাহ না চাইলে কি মাহফিলে আসতে পারতেন কিনা? না চাইলে কি বেহেশতের বাগানে বসতে পারতেন? মনে রাখবেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসে তারাই এখানে এসেছে। মারহাবা পড়ে। এই এলাকার আরো যারা আসতে পারে না মাহফিলে, দোকানপাটে, রাস্তাঘাটে, বাসাবাড়িতে যারা রয়েছে, আমার ওই ভাই বাবারা নিশ্চিত হয়ে গিয়েছে তারা জান্নাতি। এই জন্য তারা বেহেশতের বাগানে আসে না। তারা কি হয়েছে? তারা নিশ্চিত হয়েছে, তারা কনফার্ম জান্নাতি। এই জন্য তারা ভেবেছে আমরা বাসায় বসে জান্নাতি, কি দরকার আছে মাহফিলে যাওয়ার, ঠিক কিনা বলেন? আমি আসার সময় দেখেছি রাস্তাঘাট খুবই জ্যাম, প্রচুর মানুষ রয়েছে রাস্তাঘাটে। আল্লাহ তাআলা আমার এই ভাই বাবাদেরকে মাহফিলের প্যান্ডেলে এই বেহেশতের বাগানে আসা, বসার, পবিত্র কোরআনুল হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করুক, সকলে পড়ুন আমিন। এই জায়গাটা বেহেশতের বাগান, কোনো সন্দেহ হয়, কোনো সংশয় আছে নাকি? জোরে বলে। ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত হাদিসের কিতাব মুজাবুল কাবিরের মধ্যে হাদিস কোট করেছেন। সেম হাদিস 2 লক্ষ হাদিসের হাফেজ, নবম শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফাতহুল কাবিরের মধ্যে এনেছেন। একই হাদিস ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব কানজুল উম্মালের মধ্যে কোট করেছেন এইভাবে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فابتعوا قيل يا رسول الله وما رياض الجنة قال مجالس العلم جرب سبحان الله رسول الله প্রিয় সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, পৃথিবীর মানুষ ও সাহাবারা শোনো, যখন তোমরা জান্নাতের বাগান দেখবা, বেহেশতের বাগান দেখবা, ওই বেহেশতের বাগানে বসে ফল ভক্ষণ করবা। সুবহানাল্লাহ। সাহাবীরা উপস্থিত জিজ্ঞেস করলেন ফাতাহু কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, নবী গো জান্নাতের বাগান কি, বেহেশতের বাগান কি? আমার নবী বলেছেন ওয়া মাজালিসুল ইলম, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, কোরআন হাদিসের চর্চা হয়, কোরআন হাদিসের কথাবার্তা হয় রে, ওটা সাধারণ কোনো জায়গা না, সাধারণ কোনো স্থান না, ওটাই হলো আল্লাহর জান্নাতের বাগান। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই ঈমান আছে তো এটা জান্নাতের বাগান? এই ঈমান আছে না আমাদের?
সিয়াফিত্তার কিতাব সুনান ইবনে মাজার মূল কিতাব 7 নম্বর পৃষ্ঠা 12 عن جندب بن عبد الله قال كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حزابر فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فجددنا به إيمانا تكذب يا الله أكبر রাসূলুল্লাহ সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ বলে পৃথিবীর মানুষেরা রে ওয়া নাহনু ফিতিয়ানু হাযাবিরা আমরা রাসূলুল্লাহর কাছে শক্তিশালী যুবক হিসেবে ছিলাম কি হিসেবে জোরে বলেন কি হিসেবে ফাতাআল্লামনা ঈমান জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন ফাতাআল্লামনা ঈমান আমরা ঈমান শিক্ষা করতাম ঈমান চর্চা করতাম ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন কুরআন শিক্ষা করার আগে আপনার ঈমান আগে ঈমান চর্চা করতে হবে ঈমান শিক্ষা করতে হবে তারপর কি তারপর হলো কোরআন যদি আপনার ঈমান ঠিক না থাকে সারা রাত সারা দিন কোরআন পড়লেন নামাজ পড়লেন হজ করলেন যাকাত দিলেন দান সদকা করলেন ঈমানই ঠিক নাই ঠিক কি না ঈমানই ঠিক নাই আপনার তাহলে এত আমল করে কি হবে কথা বলেন ঠিক কি না সাহাবী জুনদুব ইবনে আব্দুল্লাহ বলেন আগে আমরা ঈমান শিক্ষা করতাম তারপর কোরআন শিক্ষা করতাম তারপর সাহাবী কি বলে শুনেন সুম্মা তাআল্লামনাল কোরআন তারপর আমরা কোরআন শিক্ষা করতাম ফাজিদাদনা বিহি ঈমানা কোরআন শিক্ষা করে আমরা ঈমানটা মজবুত করতাম আল্লাহু আকবার এটা আমার কথা নয় সিয়াসিত্তার কিতাব সুনান ইবনে মাজার মূল কিতাব যেটা ওটা 7 নম্বর পৃষ্ঠার হাদিস খুললেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাইয়ারা আমার বন্ধুরা আমার এইজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন যখন তোমরা কোরআন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে আল্লাহর মুমিন যারা বান্দা তখন আল্লাহর কথা শুনলে তাদের অন্তর ভয়ে কেঁপে উঠবে আল্লাহর কথা শুনলে কার কথা এরপর আল্লাহ বলেন তাদের সামনে যখন আমার আল কোরআনে তেলাওয়াত হবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আর মুমিনরা মুত্তাকিরা একমাত্র শুধু আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহু আকবার ভাইরা আমার বন্ধু আমার এই জন্য জায়গাটা জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান আমি সংক্ষিপ্ত আমাকে ঘড়ি ধরা টাইম দেওয়া আছে কয়েক মিনিট কথা বলবো কষ্ট হবে আপনাদের কষ্ট হবে নাকি আমি আল কোরআনের 114টি সূরা কয়টি সূরা জোরে বলেন কয়টি সূরা 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরার নাম সূরাতুল হুজুরাত নাম কি জোরে বলেন নাম কি হুজুরাত মানে কামরা কক্ষ রুম সুবহানাল্লাহ বলেন জোরে বলেন হুজুরাত অর্থ কি কামরা কক্ষ রুম আছে না আমাদের ঢাকাতে আমরা বেডরুম বলি না বাসা বাড়িতে আমরা স্পেশাল রুম বলি না জোরে বলেন বলি কিনা এরকম হুজুর অর্থ কামরা কক্ষ রুম সুবহানাল্লাহ বলেন এই সূরা সম্পর্কে কয়েক মিনিট কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ বলেন আল্লাহ তাআলা আমি গুনাহগারকে বলা আপনাদেরকে শোনা তৌফিক ভিক্ষা দান করুন ভাইরা আমার বন্ধুরা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ বাবা আমার ভাইরা আমার সাথে কথা বলতে হবে পারা যাবে না স্টেজে ঠান্ডা আছে নাকি চা খাবেন নাকি কেউ চা তাহলে চা পাঠাবেন মারহাবা পড়ে আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পৃথিবীর ঈমানদাররা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী তোমরা আমার নবীর কণ্ঠ মুবারকের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু করো না বুলন্দ করো না সুবহানাল্লাহ বলেন আমার নবীর কণ্ঠ মুবারকের চাইতে তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয় বড় না হয় সুবহানাল্লাহ বলেন হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীতে নাই কিভাবে আমরা বড় করব আমি তাফসীরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন মারহাবা পড়ে আল্লাহ তাআলা বলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী পৃথিবীর মানুষেরা রে অন্তরে কান লাগায়া শুনে নাও আল্লাহ তাআলা ফতোয়া জারি করেছেন আল্লাহ 26 নম্বর পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী পৃথিবীর মানুষেরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠ মুবারকের চাইতে উঁচু করো না বুলন্দ করো না
ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবাদ, তোমরা একে অপরের যেভাবে কথা বলো, একে অপরের সাথে যেভাবে কথা বলো, ওইভাবে আমার নবীর সাথে কথা বলা যাবে না, নবীর দরবারে ওইভাবে কথা বলা যাবে না। সুবহানাল্লাহ পড়ে। দেখা যায় বাবা সন্তানকে ডাকে, আব্দুল্লাহ এদিকে আসো, ডাকে না? মাঝে মাঝে না আসলে বাবা একটু রাগ করে না? জোরে বলে মা একটু রাগ করে না? দেখা যায় জোরে ডাকে, শরীরের গর্জন দিয়ে শক্তি দিয়ে ডাকে, এদিকে আসো। রাগারাগি করে, মারামারি করে, নারে তাকবীর, নারে রিসালাত, হুজুরের আগমন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছে তোমরা একে অপরকে যেভাবে ডাকো ওইভাবে আমার নবীকে ডাকা যাবে না। যদি ডাকো কি হবে? আল্লাহ তাআলা সূরা হুজরাতের মধ্যে ফতোয়া জারি করেছেন, তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। পৃথিবীর মানুষেরা রে, তোমাদের আমলগুলো ধুলির সাথে মিশে যাবে, তোমরা টেরও পাবে না। নবীর দরবারে যদি কেউ উচ্চ সুরে কথা বলে, নবীর দরবারে যদি কেউ উচ্চ আওয়াজে কথা বলে, তাহলে তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। জীবনে যত নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে, ভালো কাজ, উত্তম কাজ করেছে, সব নষ্ট হয়ে যাবে। ওই ব্যক্তি টেরও পাবে না, উপলব্ধিও করতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে জালালাইন, নাম শুনেছেন? জোরে বলেন, নাম শুনেছেন? তাফসিরে জালালাইন, এটা আলিয়া মাদ্রাসা ফাজিল ক্লাসে, এই কিতাবটা ফাজিল ক্লাসের প্রথম বর্ষে পড়ানো হয়। আলহামদুলিল্লাহ আমরা দিনিয়াতেও এই কিতাবটা পড়েছি, আলিয়াতেও পড়েছি। মারহাবা বলেন। তাফসিরে জালালাইন এবং ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায় তিনি করতে গিয়ে লিখেছেন যে বনু তামিম গোত্রের আমির প্রয়োজন। আমির কি প্রয়োজন? জোরে বলেন, কি প্রয়োজন? প্রত্যেকটা দলের একজন আমির আছে না নাই? প্রধান অতিথি আছে না নাই? যেমন আজকের মাহফিলে আমাদের প্রধান অতিথি দোয়াগী আল্লামা ডক্টর এস.এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দি মুজাদ্দিদ সাইফি পীর সাহেব চামড়া দরবার শরীফের না, এইরকম প্রত্যেকটা দলের নেতা আছে না নাই? প্রধান আছে না নাই? আমির বলে, এটাকে আমরা আরবিতে বলে আমির। বনু তামিম গোত্রের আমির প্রয়োজন, নেতা প্রয়োজন, লিডার প্রয়োজন। বনু তামিম গোত্রের কিছু সংখ্যক লোক আমার নবীর দরবারে এসে বলে বনু তামিম গোত্রের আমির প্রয়োজন, লিডার প্রয়োজন, আপনি একজন লিডার নির্বাচন করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বনু তামিম গোত্রের আমির যদি, বনু তামিম গোত্রের লিডার যদি, বনু তামিম গোত্রের নেতা যদি কাকা ইবনে মাবুদকে বানানো হয়, বনু তামিম গোত্রের জন্য ভালো হবে। অপরদিকে রাসূলুল্লাহর প্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, বনু তামিম গোত্রের আমির যদি, লিডার যদি, নেতা যদি আকরা ইবনে হাবিসকে বানানো হয়, বনু তামিম গোত্রের জন্য ভালো হবে। দুইজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী দুইটা প্রস্তাব রেখেছে। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইজন সাহাবী দুইজনের নাম প্রস্তাব করেছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর বলে, ওমর, আমি যার কথা বলেছি তিনি সারা, তাকে যদি বনু তামিম গোত্রের আমির বানানো হয়, তাকে যদি বনু তামিম গোত্রের লিডার বানানো হয়, তাকে যদি বনু তামিম গোত্রের নেতা বানানো হয় রে, বনু তামিম গোত্রের জন্য ভালো হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আবু বকর, শোনো শোনো, আমি যার কথা বলেছি তিনি সেরা, তাকে যদি বনু তামিম গোত্রের আমির, লিডার, নেতা যদি তাকে বানানো হয়, বনু তামিম গোত্রের জন্য ভালো হবে। এই দুই সাহাবী কথা বলতে বলতে এক সময় আমার নবীর কণ্ঠ মোবারকের চাইতে দুই সাহাবীর কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, বড় হয়ে যায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ শুনতে পারলেন না, আল্লাহ তাআলা নিতে পারলেন না, সাথে সাথে 26 নম্বর পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত নাযিল করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহু আকবার। আল্লাহ বলে, সাহাবীরা রে, খবরদার খবরদার, ও পৃথিবীর মানুষ শোনো, আমার নবীর কণ্ঠ মোবারকের চাইতে
তোমাদের কণ্ঠের আওয়াজ যেন উঁচু না হয়, বড় হয়। তোমরা একে অপরকে যেভাবে ডাকো রে, আমার নবীকে ওইভাবে ডাকা যাবে না, নবীকে ওইভাবে সম্বোধন করা যাবে না, নবীর এজলাসে, নবীর দরবারে ওইভাবে কথা বলা যাবে না। যদি বলো, যদি বলো, আল্লাহ তাআলা সূরা হুজরাতে ফতোয়া জারি করেছে, তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমরা কেউ উপলব্ধিও করতে পারবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার বন্ধুরা, তাহলে নবীর শান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেন আমার সাথে, পড়েন লামিয়া তেনাজিরু কাফি নাজরিন মিসলে দুনা শুদে ফায়দা জানা। সকলে পড়তে পারবেন আমার সাথে? লামিয়া তেনাজিরু কাফি নাজরিন মিসলে দুনা শুদে ফায়দা জানা। জগরাজ কোথাজ তোরে সারে সু হে তুঝকো শাহেদ চারা জানা। বলেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বাংলা অর্থ শুনেন, চোখে পড়েনি কেহ তোমারই মতো। নবীর মতো কেউ আছে নাকি? এ আছে নাকি? বলেন না, চোখে পড়েনি কেহ তোমারই মতো, তোমার উপমা বিশ্বে হয়নি সৃজন। বলেন না মারহাবা। গোটা বিশ্বের রাজ মুকুট তোমার শিরে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন না, গোটা বিশ্বের রাজ মুকুট তোমার শিরে, রাজা ধীরাজ ও গো তোমায় জানি। পড়েন না ইয়া রাসূলুল্লাহ। আশিকের রাসূলদের আওয়াজ নাই। বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলেন না মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আরো 10 মিনিট সময় আছে, মারহাবা পড়ে, তারপর হুজুর আলোচনা করবে। নির্ধারিত একটা সময় দেওয়া আছে, তো ওই সময় আমি ছেড়ে দেবো, 1 মিনিট বেশিও নেই ইনশাআল্লাহ। তাহলে আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, তাহলে নবীর দরবারে কণ্ঠের আওয়াজ কি উঁচু হবে না নিচু হবে? ভাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী চিন্তা করাও যায় না, কল্পনাও করা যায় না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। পৃথিবীর মানুষেরা রে, যারা আমার নবীর দরবারে তাদের কণ্ঠস্বর নিম্ন করে, নিচু করে, তারা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য, তাদের তাকওয়ার জন্য, তাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য পরীক্ষা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাবিনিময় তথা আমার আল্লাহর জান্নাত। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন মহল্লি তাফসীরে জালালাইনে লিখেছেন, আল জান্নাহ অর্থাৎ মহাবিনিময় হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। যারা নবীর দরবারে যারা তাদের কণ্ঠস্বর নিম্ন করবে, নিচু করবে, তারা ওই সকল লোক যাদের অন্তরকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য নির্বাচন করেছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য রয়েছে মহাবিনিময় তথা আমার আল্লাহর জান্নাত।
জান্নাত দেখেছেন নাকি? বেহেশত দেখেছি আমরা? কেউ বলতে পারবে, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস বলতে পারবে জান্নাত দেখেছি? জান্নাতটা কেমন হবে জানার দরকার আছে না? একটা হাদিস বলবো। ভাইয়ার আমার, বন্ধুর আমার, হাফিজুল হাদিস আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত হাদিসের কিতাব রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের শেষের দিকে হাদিস নকল করেছেন, আ'আদাতুল ইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার মুত্তাকি বান্দার জন্য, মুমিন বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন মা লা আইনুন রাআত, যা পৃথিবীর কোনো চোখ দেখে না, ওয়ালা উযুনুন সামিআত, যা পৃথিবীর কোনো কান শোনে না। আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য কেমন জান্নাত তৈরি করে রেখেছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের এই অন্তর দিয়েও কল্পনা করতে পারে না। আল্লাহু আকবার। ওই জান্নাত আল্লাহ আমাদেরকে পাঠাবেন, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে রাসূলুল্লাহর সুন্নাত তরিকা চলার দরকার আছে না নাই? রাসূলুল্লাহর আদর্শ মেনে চলার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে খাঁটি আশিক হিসেবে কবুল করুন, আমিন। বনু তামিম গোত্রের কিছু বেদুইন একদিন আমার নবী হুজরার মধ্যে, আমার নবী রেস্ট নিচ্ছেন, হুজরার মধ্যে রয়েছেন। বনু তামিম গোত্রের কিছু সংখ্যক বেদুইন আমার নবীকে ওনার হুজরার পেছন থেকে ডাকতে শুরু করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরিজ ইলাইনা, ও মুহাম্মদ ঘরে আছো নি, ও মুহাম্মদ বাসায় আছো নি, উখরিজ ইলাইনা, বের হয়ে এসো। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল কোরআন 114টা সূরা, 6666 আয়াত, মতান্তরে কম বেশি হতে পারে। এই এত আয়াতের মধ্যে, এত সূরার মধ্যে আল্লাহ তাআলা কোথাও নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকে না, আল্লাহ তাআলা নবীকে নাম ধরে ডাকে না। কুরআনুল কারীমে কিফায়াতুত তালিবুল লাবিব ফি খাসাইসুল হাবিব, খাসাইসুল কুবরার প্রথম খণ্ডে হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 25 জন নবীকে নাম ধরে ডেকেছে। কয়জন? জোরে বলেন, কতজন? আল্লাহ বলে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আল্লাহ বলে, ইয়া মূসা ইন্নানি আনাল্লাহ, আল্লাহ বলে, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া। এভাবে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছে 25 জন নবীকে। কিন্তু যখনই আমার নবীকে ডাকবে, আমার নবী হেরা গুহা থেকে এসেছে, বলে আয়েশা রে, বলে খাদিজা রে, আমার শরীরে প্রচন্ড জ্বর, আমাকে কম্বল পরিয়ে দাও, কম্বল গায়ে দিয়ে দাও। আমার নবীকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল পরিয়ে দিলেন। আল্লাহ তাআলা এই জিনিসটা এত ভালো লেগেছে, আল্লাহ তাআলা নাম ধরে ডাকে না, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বল আবৃত নবী। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি নাম ধরে ডেকেছে নাকি লকব টাইটেল দিয়ে আর টাইটেল সহকারে ডেকেছে? নবী কম্বল গায়ে দিয়েছে, চাদর গায়ে দিয়েছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ও কম্বল আবৃত নবী। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন বনু তামিম গোত্রের বেদুইনরা আমার নবীর হুজরার পেছন থেকে ওনাকে ডাকতে শুরু করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরিজ ইলাইনা, ও মুহাম্মদ ঘরে আছো নি, ও মুহাম্মদ বাসায় আছো নি, উখরিজ ইলাইনা, বের হয়ে এসো। আল্লাহর কাছে জিনিসটা পছন্দ হয় নাই, আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। নবী গো, যারা আপনাকে হুজরার পেছন থেকে ডেকেছে, আপনার বাসা বাড়ির পেছন থেকে ডেকেছে, তারা অধিকাংশই অজ্ঞ, নির্ভুল। জোরে বলেন কি? অজ্ঞ, নির্ভুল। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নবী গো, যারা আপনার হুজরার পেছন থেকে ডেকেছে, তারা অধিকাংশ অজ্ঞ, নির্বোধ, মূর্খ। আল্লাহু আকবার। আল্লাহ তারপর বলছে, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম। নবী গো, যদি তারা আপনি যদি হুজরা থেকে বের হয়ে না আসা পর্যন্ত বেদুইনরা যদি আপনার জন্য অপেক্ষা করত, তবে তা তাদের জন্য কল্যাণকর হতো। আল্লাহু আকবার। ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা পরম দয়ালু, ক্ষমাশীল। আল্লাহু আকবার। আমার বন্ধুরা আমার, একটা হাদিস শুধু আমি শোনাবো।
নবীর কেমন শান একটা হাদিস শুধু শোনাবো, তারপর আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, হাদিসটি ইমাম বিশ্ববিখ্যাত ইমাম শিহাবুদ্দিন কসরানী আল মাওয়াহিবুল লাদুনিয়ার তৃতীয় খণ্ডের মধ্যে হাদিস এনেছেন। একই হাদিস ইমাম ইবনু সাআদ রাহমাতুল্লাহি আলাইহি তাবাকাতুল কুবরার প্রথম খণ্ডে হাদিস এনেছেন। একই হাদিস ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত হাদিসের কিতাব মুসনাদ আলা সহিহাইনের তৃতীয় খণ্ডে হাদিস এনেছেন। মারহাবা বলেন। আল্লাহ তাআলা আওহাল্লাহু ইলা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা ঈসা নবীর কাছে ওহী নাযিল করলেন। কি নাযিল করলেন? জোরে বলেন, কি নাযিল করলেন? অসংখ্য হাদিসের কিতাবে হাদিসটা পাওয়া যায়। আওহাল্লাহু আলা ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ তাআলা ঈসা নবীর কাছে ওহী নাযিল করলেন, ও নবী ঈসা আমিন বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। আল্লাহ ঈসা নবীর কয়, ও নবী ঈসা আমিন বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু, আমার নবীর প্রতি তুমি ঈমান আনো। আল্লাহ ঈসা নবী বলে, আল্লাহ যদি আপনার নবীর প্রতি আমি ঈমান আনি তাহলে কি হবে? আল্লাহ বলে, ঈসা রে তুমি নবী হওয়া সত্ত্বেও তুমি মুমিন না। আল্লাহু আকবার। এটা আমার কথা না, ইমাম শিহাবুদ্দিন কসরানী বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব আল মাওয়াহিবুল লাদুনিয়ার 3 নম্বর খণ্ডে এনেছেন। ইমাম ইবনু সাআদ ওনার বিখ্যাত হাদিস, ওনার বিখ্যাত কিতাব তাবাকাতুল কুবরার মধ্যে প্রথম খণ্ডে এনেছেন। ইমাম হাকিম নিসাপুরি মুসনাদ আলা সহিহাইনের 3 নম্বর খণ্ডে এনেছেন হাদিস। তারপরে ঈসা নবী, আল্লাহ বলে, ঈসা রে তুমি নবী হওয়া সত্ত্বেও মুমিন না। কি না? জোরে বলেন, কি না? ঈসা নবী ডেকে বলে, আমানতু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমি আপনার বন্ধুর প্রতি ঈমান এনেছি, এবার কি আমি মুমিন না? ঈসা নবী বলে, আল্লাহ এবার কি আমি মুমিন হইছি নি? আল্লাহ বলে, না না না, এখনো তুমি মুমিন হতে পারো নাই। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিসটা শেষ করে দিচ্ছি। আল্লাহ বলে, না না তুমি এখনো পর্যন্ত ইমানদার হতে পারো নাই। ঈসা নবী বলে, আল্লাহ তাহলে আমার কি করতে হবে? আল্লাহ বলে, ঈসা রে তুমি যেমনি ভাবে আমার নবীর প্রতি ঈমান এনেছো তেমনি করে তোমার উম্মতদেরকে জানিয়ে দাও তারাও যেন আমার নবীর প্রতি ঈমান আনে। ঈসা নবী বলে, আল্লাহ আমি জানিয়ে দিলাম, এবার কি আমি মুমিন হয়েছি কিনা? আল্লাহ বলে, না না না, আরেকটা কাজ করা লাগবে। কয়টা কাজ? আরেকটা কাজ। এই যে আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি আমার আলোচনা। আরেকটা, আল্লাহ বলে ঈসা আরেকটা কাজ করা লাগবে। ঈসা নবী বলে, আল্লাহ কি করতে হবে? আল্লাহ বলে, ঈসা রুহুল্লাহ রে ওয়া'মুর মিন উম্মতিকা ওয়া'মুর মিন আদরাকাহু মিন উম্মতিকা ইউমিনু বি, তুমি তোমার উম্মতদেরকে জানায়া দাও তুমি চলে যাবার পর আমার বন্ধুর যদি আবির্ভাব হয়ে যায়, আমার বন্ধুর নবুয়ত যদি প্রকাশ পেয়ে যায়, তোমার উম্মতরা যেন তোমার নবুয়তকে ক্যান্সেল করে আমার বন্ধুর নবুয়ত তারা মেনে নেয়। সুবহানাল্লাহ। ঈসা নবী বলে, আল্লাহ আমি জানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলে, আল্লাহ এবার আমি মুমিন হয়েছি কিনা? বলে, আল্লাহ হয়েছি। এবার আল্লাহ তাআলা কি বলে শুনেন। এবার আল্লাহ তাআলা বলে, ঈসা নবী বলে, আল্লাহ এই নবী এত শান বানিয়েছেন, এই নবীকে বানিয়েছেন কেমন নবী? তার একটু শান গুণগান কি আমাকে শুনিয়ে দেন। আল্লাহ তাআলা নবীর শান বলতে শুরু করলো। আল্লাহ হলেন বক্তা, ঈসা নবী শ্রোতা। আলোচ্য বিষয় হচ্ছে জিক্রে মুস্তাফা। আল্লাহ তাআলা বলে, লাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম। আল্লাহ বলে, ঈসা রে আমি যদি আমার বন্ধু মুস্তাফাকে না বানাইতাম আদম নবীকে সৃষ্টি করতাম না। ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার। আমি যদি আমার বন্ধুকে না বানাইতাম জান্নাত জাহান্নাম বানাইতাম না। তারপরে আল্লাহ বলে, ওয়ালাকাদ খালাকতু আরশি আলাল মা। আমি যখন আরশটা বানালাম, আরশটা সৃষ্টি করলাম, আরশটা সৃষ্টি করে আমি পানির উপরে রেখে দিলাম। আমি পানির উপরে রাখার সাথে সাথে আরশটা কম্পন শুরু করে দিল, নাচানাচি শুরু করে দিল। আমি আল্লাহর আর বুঝতে বাকি রইল না। ফাকাতাবতু আলা সাকিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরশের পায়ায় আরশের খুঁটিতে আমি আল্লাহর নামের পাশে আমার নবীর নাম যখন লাগিয়ে দিলাম রে, চিরদিনের জন্য আরশের নাচানাচি আর কম্পন বন্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আমার হুজুর বসে আছে, আলহামদুলিল্লাহ আমার সময় শেষ, 9টা বেজে গেছে। এখন আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। সকলের কাছে আমি যে আলোচনা করেছি
ভুল ভ্রান্তি নিজ গুণে ক্ষমা করে দিয়ে সকলে দেখবেন আল্লাহ জাল্লা জালালুহু আমাদেরকে বিশেষ করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা।